আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কখন শুরু হবে, কত জিপিএ লাগবে, কারা কারা আবেদন করতে পারবে বা পারবে না এই বিষয়গুলি নিয়েই নতুন একটা আপডেট দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যখন তোমাদের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের নোটিশটা প্রকাশ করা হয় তারপর পরে তোমাদের ডিগ্রি ভর্তির নোটিশটা প্রকাশ করা হয়, মানে আবেদন কার্যক্রমের, ঠিক আছে, গাইডলাইন সার্কুলার। তো গতকালকে এই অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের নোটিশটা প্রকাশ করা হয়েছে। তাহলে এখন ডিগ্রি ভর্তি কখন আবেদন শুরু হবে? তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের রেজাল্ট নোটিশটা কয়েকদিনের ভিতরেই প্রকাশ করা হবে, ঠিক আছে। 6-7 দিনের ভিতরে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, টোটাল বিষয়গুলি নিয়েই সার্কুলার প্লাস গাইডলাইন দুইটাই প্রকাশ করা হবে অল্প কয়েকদিনের ভিতরেই। বুঝতে পারছো? তো 6-7 দিনের ভিতরে তোমাদের এই ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম নোটিশ প্রকাশ করা হবে, আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে? কারা কারা আবেদন করতে পারবে বলতে তোমাদের এসএসসি যাদের 21, 22, 23 সালে পাস থাকবে এবং এইচএসসি 23, 24, 25 সালে যারা পাস থাকবে তারাই মূলত আবেদন করতে পারবে। এসএসসি 21, 22, 23 আর এইচএসসি 23, 24, 25 যারা পাস থাকবে তারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো জিপিএ লাগবে না। যারা পাস করবে তারা আবেদন করতে পারবে, কিন্তু চান্স পেতে হলে অবশ্যই ভালো একটা জিপিএ এর প্রয়োজন হবে, বিশেষ করে এই বছর। কারণ এই বছরে অনার্স ভর্তি পরীক্ষা অনেক কঠিন হয়েছে, যার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কিন্তু ফেল করছে। তো তারাও কিন্তু দেখা যাবে যে এই ডিগ্রিতে চাপ দিবে, সো এখানে চান্স পাওয়াটা অনেক একটু হার্ড হয়ে যাবে এবছর। সো অবশ্যই ভালো জিপিএ থাকতে হবে চান্স পাওয়ার জন্য। আর এসএসসি যাদের 20 সালে, 19 সালে এবং এইচএসসি যাদের 20, 21, 22 সালে পাস করেছো তাহলে তারা কি করবে? তাদের জন্য বিকল্প পদ্ধতি আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডের সাথে কথা বলতে হবে, কথা বলে তোমাদের যদি ভর্তি করায় নেয় তাহলে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর যারা 21, 22, 23 এসএসসি এবং 23, 24, 25 সালে যারা এইচএসসি তারা আবেদন করতে পারবে এবছর। আবেদন করার জন্য কোনো যোগ্যতা লাগবে না। আবেদন করার পরে আবেদন ফি বাবদ কলেজে 400 টাকা জমা দিতে হবে, ঠিক আছে। তুমি আবেদন করার পর আবেদনের কপি সহ 400 টাকা কলেজে জমা দিতে হবে। এখন এই 400 টাকা থাকবে কিনা এই বছর এটা একটু শিওর বলা যায় না। এবছর 500 টাকা করতে পারে বা তার কমিয়েও দিতে পারে, শিওর নাই, ঠিক আছে। আর আবেদন এই 6-7 দিনের ভিতরে শুরু হবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।